আপনার সর্বোচ্চ 10 থেকে 12 মেগাওয়াট আমার জন্য বরাদ্দ। হ্যাঁ, এবং এটা বরাদ্দ দেয় সাধারণত গ্রিড থেকে, পাওয়ার গ্রিড যেটা, সেখান থেকে লোড সেন্টার থেকে কন্ট্রোল করা হয়। তা ওরা আমাদেরকে বলে দেয় যে অ্যাট প্রেজেন্ট এত লোড আমি দিতে পারবো, আপনার জন্য এতটুকু বরাদ্দ। সামহাও আপনি ধরতে পারেন যে আমার 10 মেগাওয়াট প্রয়োজন হচ্ছে, কিন্তু তারা আমাদের দিতে পারছে 8 মেগাওয়াট বা 7 মেগাওয়াট, দেন আমার 3 মেগাওয়াট লোডশেড করতে হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা ফিডার হয় যেটা 3 মেগাওয়াটের বা দুইটা মিলে 3 মেগাওয়াট হচ্ছে, সেটা আমাদের কেটে রাখতে হচ্ছে। এই বিষয়টাই আর কি এট প্রেজেন্ট চলমান। সারা বিশ্বে জ্বালানি সংকট সব মিলিয়ে প্রোডাকশান বা ওভারঅল সব কিছুতেই ইফেক্ট করছে আর কি, যার কারণে এই লোডশেডটা এখন একটু বেড়ে যাচ্ছে। আর এপ্রিল, মে মাস, জুন মাস এটা তো গরমের সময়, অবশ্যই সব ধরনের লোড বৃদ্ধি পাবে। বাসাবাড়ির লোড বলেন, সেই লোডগুলো অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে চাহিদা অনুযায়ী হয়তো আমরা ওই পরিমাণ লোডটা পাচ্ছি না গ্রিড থেকে। দ্যাটস ওয়াই আমাদের লোডশেডটা করতে হচ্ছে। ঠিক কারেন্টের ঘাটতি, কারেন্ট এইভাবে চললেই মাঠ ঠেকানো যাবে না। এখনও কারেন্ট ঠিক মতন থাকছে না, 1 ঘন্টা থাকছে, 1 ঘন্টা চলে যাচ্ছে। হ্যাঁ, এখনও শেষের প্রয়োজন, যদি এভাবে থাকে তাহলে মাঠ ঠেকানো সম্ভব হবে না। আসসালামু আলাইকুম, আমি একটা ডিপির মালিক। আমি কাল রাত 2টো পর্যন্ত ডিপির এই তেল পাম্পে যাই, হাত পায়ে ধরে আমি 10-20 লিটার তেল পাচ্ছি না। আমার মাঠ ফেটে যাচ্ছে, 200-250 বিঘে জমি করে আমি বিদ্যুৎ লাইন পাইনি। আমি খুব বিপদগ্রস্ত, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। টিওনো অফিসে, বিভিন্ন কৃষি অফিসে গেছি, আমি বিভিন্ন জায়গায় যাইয়ে আমি খুব বিপদগ্রস্ত। আমার মাঠ শেষ হয়ে যাচ্ছে, জনগণ আমার মাঠে লাভ দিতেছে না, মাঠ ফেটে চারাবার হয়ে যাচ্ছে, ধান শুকিয়ে যাচ্ছে। আমি খুব বিপদগ্রস্ত মতো। এই বিপদগ্রস্ত থেকে মাফ হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার, আপনারা যদি সবাই একটু সেই ব্যবস্থা নেন এবং আমার বিদ্যুৎ লাইনটা একটু সংযোগ দিয়ে দেন, তাহলে আমি ডিপটা ছাড়াইয়ে মানুষের একটু উপকার করতে পারতাম। হ্যাঁ, এবছরে তেলের যে সংকট, বিদ্যুতের যে সংকট, কীভাবে মানুষ বসবাস করবে? ছেলেবেলে লেখাপড়া করতে পারছে না বিদ্যুৎ অভাবে, সন্ধে লাগলেই কারেন্ট চলে যাচ্ছে। তাহলে এই ছেলেবেলে সামনে পরীক্ষা, এরা পড়াশোনাও করতে পারছে না, চারিদিকে বিপদগ্রস্ত। আমরা এইভাবে কীভাবে জনগণ আমরা বেঁচে থাকবো? তো আমাদের আসলে এটা বৈশ্বিক সমস্যার কারণেই হয়তো কিছু সময় বিদ্যুতের ইন্টারাপশন হচ্ছে, লোডশেডিং চলছে। এটা হয়তো একটা নির্ধারিত সময়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে, আমরা আশা করি। এবং গ্রাহকও আমাদের পর্যাপ্ত পরিমাণ কোঅপারেট করতেছে, বা তারাও ব্যাপারটা বুঝে শুনে আমাদের সঙ্গে হ্যান্ডলিং করছে। আমরাও চেষ্টা করছি যে আমাদের 4টা ফিডারকে আমরা, যদি কখনো লোডশেডিং আসে, সমভাবে আমরা লোডশেডিং বন্টন করার চেষ্টা করতেছি। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের লাইনটা সাধারণত 20 কিলো দূর থেকে আসে, হামদো গ্রিড থেকে, পাওয়ার গ্রিড থেকে। এটা আগামীতে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই বা 15-20 দিনের মধ্যে আমাদের শ্রীরামপুর গ্রিড থেকে চালু হয়ে যাবে। তখন আমাদের কারণে যে মাঝে মধ্যে বিভিন্ন ফল্ট তৈরি হয়, আমরা হয়তো একটু বিদ্যুৎ চালু করতে বিলম্ব হয়ে যায়, সেটাও আমাদের মোটামুটি এই গ্রিড চালু হলে আমরা দ্রুত খুঁজে পাবো। এবং হচ্ছে যে আমরা ফল খুঁজে পাবো হয়তো 10-5 মিনিটের মধ্যে, আমরা হয়তো আধা ঘন্টার মধ্যেই কাজ সমাপ্ত করে লাইন চালু করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অফিসিয়ালি যে লাইন সমস্যা, আবহাওয়ার কারণে যে ফল্টগুলো হয়, সেটা আমরা দ্রুত রিমুভ করতে পারবো এবং তুলনামূলক আরও অনেক ভালো বিদ্যুৎ দিতে পারবো। যেটা ডিস্টেন্সের কারণে অনেক সময় আমরা, আবহাওয়ার কারণে আমরা বাধাগ্রস্ত হই, সেটা আশা করি থাকবে না। আর লোডশেডিংয়ের ব্যাপারটাও হয়তো অতি দ্রুতই সমাপ্ত হয়ে যাবে, যেহেতু বৈশ্বিক পরিস্থিতির কারণে একটু সমস্যা হয়েছে। এই আর কি পরিস্থিতি আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে গ্রিডের ভিতরে, আমাদের সাবস্টেশনের ভিতরে নতুন সাবস্টেশন তৈরি হয়ে গেছে। এটা যদি চালু হয়ে যায়, তখন আমাদের মোটামুটি এই 4টা ফিডারকে আমরা 8টা ফিডারে রূপান্তরিত করে ছোটো ছোটো অংশে যখন বিদ্যুৎ দেব, তখন আরও বন্ধের পরিমাণটা মানে 70% কমে যাবে। এবং এক জায়গায় বন্ধের কারণে আরেক জায়গায় বন্ধ হয়ে যায়, সেটাও আমাদের থাকবে না। এবং একটা সুসময়ে বিদ্যুৎ অফিস আর কালীগঞ্জ বিদ্যুৎ সরবরাহে চলে এসেছে। একই সঙ্গে ফিডার বিভাজন, একই সঙ্গে নতুন গ্রিড, সঙ্গে আমাদের যে 20 কিলো দূরের গ্রিড আপনার হামদো গ্রিড থেকে, সেটাও আমাদের মোটামুটি 2.5-3 কিলোমিটারের মধ্যে চলে আসতেছে। এবং আমরা ঢাকা শহরের মতোই বা অন্যান্য ভালো জায়গার মতোই এখনও ভালো বিদ্যুৎ পাই, আরও ভালো পাবো আমরা। যেটুকু ত্রুটি থাকে সেটুকু থাকবে না আশা করছি।